মোহতারাম হাজিরিন, চুরে মাল নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ এবং মালগুলো ফিরত পেয়েছেন। এরপরেও তিনি বলেন আলহামদুলিল্লাহ। বাবা, জীবনে অনেক তুফান আপনার উপরে আসবে, অনেক বিপদ, অনেক মুসিবত আপনার উপরে আসবে। এই বিপদের সময় আল্লাহর প্রশংসা করবেন, মুসিবতের সময় আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এবং যদি সুখ আল্লাহ তাআলা দান করেন, টাকা পয়সা দান করেন, মাল সম্পদ যদি আল্লাহ তাআলা দান করেন, তখনও আল্লাহ তাআলার দরবারে তার প্রশংসা করবেন। সুখে দুঃখে সর্বাবস্থায় বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল প্রশংসা করব একমাত্র আমরা আল্লাহ। মুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الصيام نبيع البنايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا موجود إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতগাঁও মধ্যপাড়া হেফাজতে ইসলাম যুব কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 16তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ শুক্রবার দ্বিতীয় দিন এর সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত যুবক বৃন্দ ভাইরা, পর্দার আড়ালের অন্তরালের আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে তিনি এই মহতি ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে শোনার মতন বসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। যদি আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার নিয়ামতের শুকর আদায় করতে থাকি, আমাদের হায়াত ফুরিয়ে যাবে। আমরা যদি দুনিয়ার সমস্ত গাছ গাছালিকে কলম বানাই এবং সমস্ত সাগরের পানিকে কালি বানাই, মওত পর্যন্ত যদি তার প্রশংসা লিখতেই থাকি সমস্ত দুনিয়ার মানুষ এবং মাখলুকুল, আমরা তার প্রশংসা লিখতেই থাকব, কালি ফুরিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, তবু মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দান করছেন, যদি আমরা আমাদের হাত পায়ের দিকে তাকাই, দেখি এই হাত পা আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানায় দিয়েছেন। আমরা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর দিকে তাকাই, তাহলে দেখি আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কত সুন্দর করে বানাই দিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হাত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পা দান করেছেন। এই 2টা হাত 2টা পা কোন চতুষ্পদ জন্তুকে দান করে নাই। যদি দান করত তাহলে এগুলো সৃষ্টির জন্য বিশ্রী হয়ে যাইত। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দান করছেন। এই 2টা চক্ষু অন্যান্য প্রাণীকে দান করে নাই, একমাত্র মানুষকে দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দান করছেন, কান দান করছেন, যে আমাদের কানের মতো দুনিয়ার অন্য কোনো মাখলুককে এমন কান দেন নাই। আমাদের হাতের মতো হাত দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, যে সুন্দর দিয়েছে, এই সুন্দর নিয়ামতের যদি আমরা প্রশংসা করি, আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, এরপরেও আমরা তার নিয়ামতের শুকর গুজারি করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আপনার মালিক পবিত্র কোরআনে সূরা 3 তিনি কসম করেছেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জয়তুনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী হচ্ছে বাবা যে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা যেই ঘরে তাওয়াফ করতে যায়, মক্কা শরীফ, এই ঘরটাকে আল্লাহ তাআলা পবিত্র নগরীর ঘর বলেছেন। এই পবিত্র নগরীর কসম করে আমার আপনার মালিক বলছেন, 3টা কসম করছেন তাকিদের সহিত, এবং বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় নিশ্চয় আমি আমার বান্দাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। দুনিয়ার অন্য কোন মাখলুককে এত সুন্দর দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
বান্দা তোমার আমি এত সুন্দর করে সৃষ্টি করছি, আর দুনিয়ার কাউকে এত সুন্দর করে বানাই নাই। ও বান্দা, আমার সৌন্দর্যের কি তুমি প্রশংসা করবা না? ও বান্দা, তোমাকে যে এত সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্যের কি তুমি কৃতজ্ঞতা আদায় করবা না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার নিয়ামতের শুকর আদায় করবি, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবি, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের নিয়ামত বাড়ায় দেব, নিয়ামত বৃদ্ধি করে দেব। মুহতারাম হাজরিন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করছেন। যদি আমরা মরণ পর্যন্ত তার নিয়ামতের গণনা করতে থাকি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আজরাইল সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তারপরেও তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় না করেন, তাহলে আমি আল্লাহ তাআলা ওই অকৃতজ্ঞ বান্দার জন্য আমার কঠিন আযাব রয়েছে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও কৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ তাআলা তার কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ও মুহতারাম মুহাজিরিন, আমার মা, আমার বোন, আমার ভাই, লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে। এই যে জিহ্বা নামক একটা নিয়ামত দান করছে, এই নিয়ামতটা আল্লাহ তাআলা এত স্বাদ দিছি, কত রকমারি জিনিস আমরা এই জিহ্বা দ্বারা লড়ায়া নাড়ায়া খাই, কিন্তু এরপরও এই জিহ্বার স্বাদ কোনোদিন কমে না। এই জিহ্বার দিকে তাকায় যদি তুমি আমি বলি যে এই নিয়ামত আমারে কে খাওয়াই, এই নিয়ামত কে আমারে ভোগ করাই, এই নিয়ামত কে আমাকে পাওয়াই, অবশ্যই তখন স্মরণ হবে, নিশ্চয়ই নিশ্চয়ই এই নিয়ামত খাওয়ানোর মালিক আমার আপনার আল্লাহ, এই নিয়ামত পাওয়ানোর মালিক আমার আপনার আল্লাহ, এই নিয়ামত উপভোগ করানোর মালিক আমার আপনার মালিক আল্লাহ। এই জন্য তার নিয়ামতের শুকর আদায় করতে হবে। বাজান, আমার আপনারা হায়াত কতটুকু আমরা জানি না, কতদিন দুনিয়ায় বাঁচবো আমরা জানি না, আমাদের হায়াতের সময় কখন গণায় আসবে আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতের শুকর গুজারি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। তার নিয়ামত খাইয়া, তার নিয়ামত পাইয়া, তার নিয়ামত দেখা, তার নিয়ামত না দেখা আমরা কত নিয়ামতের স্বাদ আস্বাদন করি, এরপরেও কেন আমি তুমি আল্লাহর দিকে রুজু হই না? হে মুসলমান, আজকে তো আমরা অনেকে ওয়াজ করি, আজকে তো আমরা অনেকে ওয়াজ শুনি, অনেকে মোবাইলে ওয়াজ আমরা শুনি, মোবাইলে ওয়াজ আমরা দেখি, মিডিয়াতে ওয়াজ আমরা শুনি, মিডিয়াতে ওয়াজ দেখি, হুজুররা অনেক বয়ান করে, আলেম ওলামা অনেক নসিহত করে, কিন্তু এই নসিহতের আড়ালে আমি আপনি পড়ে যাই। হযরতরাও বয়ান করতেছেন, কিন্তু তারা বয়ান করতেছেন কি? যে মূল উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহর হয়ে যায়, মূল উদ্দেশ্য হলো বান্দা যেন কোরআনের প্রেমিক হয়ে যায়, মূল উদ্দেশ্য হলো বান্দা যেন ইসলামের গণ্ডির ভিতরে এসে যায়। তাহলে আমি আপনি ইসলামের গণ্ডির ভিতর আসলাম কখন থেকে? বয়ান তো চলতেছি, আলেম ওলামা বয়ান করতেছেন হেদায়েতের বয়ান, কিন্তু আমি আপনি তো হেদায়েত হচ্ছি না, কারণ আমার আপনার বিবেকে নাড়া দিয়ে দেয় না। যেই বিবেক আল্লাহ তাআলা আমার আপনারে দান করছেন, এই বিবেক নাড়া দেয় না। ওয়াজের টাইম হয়েছে, ওয়াজ কইরা আলেম চলা যায়, ওয়াজ শুই না শ্রোতা চলা যায়, কিন্তু আলেম কি বয়ান করলো, শ্রোতা কি বয়ান শুনলো,
পরের দিন ফজরের নামাজ কাজা, পরের দিন জোহরের নামাজ কাজা, পরের দিন আসরের নামাজ কাজা। তাহলে আমি বয়ান শুই না, বয়ান কইরা যদি আমি আমার মালিকের শুকর আদায় নামাজের মধ্যে না করতে পারলাম, তাহলে আমার আপনার এই নিয়ামতের শুকর গুজারি হইল না, রবের কৃতজ্ঞতা আদায় হইল না। এই জন্য বাজান, এই জন্য আমার মা আমাকে আপনাকে নিজের শরীরের দিকে তাকাতে হবে, নিজের দেহের দিকে তাকাতে হবে, আর ভাবতে হবে আল্লাহ তোমারে আমার চোখটা কানা করে বানাই নাই, আমার হাতটা পঙ্গু করে বানাই নাই, আমার পাটা আল্লাহ তাআলা ল্যাংড়া করে বানাই নাই, আমার কানের শব্দটা, আমার কানের শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা জিরো কইরা বানাই নাই। অর্থাৎ সব কিছু আমি আল্লাহ তাআলার নিয়ামতে উপভোগ করতেছি, এরপরেও কেন নিয়ামতের শুকর আদায় করি না? যখন এই চিন্তা যখন কোনো বান্দার অন্তরে পয়দা হবে, যখন কোনো বান্দির অন্তরে এই চিন্তা পয়দা হবে যে এই সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহর, তখন ওই বান্দাটা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে, ওই বান্দাটা কোরআনের কথা শুনে, ওই বান্দাটা আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করে, ওই বান্দিটা আল্লাহ তাআলার পথে অগ্রসর হয়। এই জন্য ভাই, এই জন্য বোন, তুমি তোমার মূল্যবান জীবনের হায়াতের কদর করো রবের নিয়ামতের শুকর আদায় করার মাধ্যমে। সাবধান, কখন জানে আমার আপনার মৃত্যু আমার আপনার সামনে এসে যায়, তখন কিন্তু আজরাইল সময় দিবে না, এক সেকেন্ডেরও বলবে না যে তুমি এক সেকেন্ডের ভিতরে তুমি তোমার কামাই গুছায় নাও, তুমি তোমার ইবাদত বন্দিগি সাজায় নাও, তুমি তোমার রবের প্রশংসা তুমি করে নাও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক কত মহান, কত দয়াবান। আমি আপনি আমার আপনার মালিকরে চিনি না, আমার আপনার প্রভুরে চিনি না। এই প্রভুকে চিনার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, এই নবীকে চিনার জন্য আল্লাহ তাআলা, এই রবকে চিনার জন্য আল্লাহ তাআলা অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষে আখিরি জামানার নবী, আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন এবং ঘোষণা করাইছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দারা যেন আমার প্রশংসা করে, আমার বান্দারা যেন আমার ইবাদত করে, আমার বান্দারা যেন আমার পথে চলে। হে নবী আপনি তাদেরকে সতর্ক করে দেন, তাদেরকে সতর্ক করে দেন, তারা যেন বেইবাদতকারী না হয়, তারা যেন আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা না হয়। সাবধান, সাবধান, তাদেরকে বইলা দেন তারা যেন আমার নিয়ামতের শুকর আদায় করে, তারা যেন আমি আল্লাহর পথে চলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশ, বান্দা মৃত্যু পর্যন্ত আল্লাহ তার ইবাদত করবে, বান্দা মৃত্যু পর্যন্ত রবকে রব হিসাবে স্বীকার করবে। এই জন্য রবকে রব হিসাবে স্বীকার করা বান্দার দায়িত্ব। মৃত্যু আইসা যাবে, তখনও বান্দাটা আল্লাহ তাআলার ইবাদত করবে। মুহতারাম হাজিরিন, হযরতে ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় গিয়েছেন, তাবু গেড়েছেন, নামাজ পড়তেছেন। তাবুর ভেতরে কিছু চোর আইসা ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহির কামরা থেকে, তাবু থেকে তার টাকা পয়সা নিয়ে চুরি করে চলে গেছে। ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খবর চলে গেছি পাহারাদারদের নিকট, সরকারি লোকদের নিকট, যে আল্লাহর ওলি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির তাবু থেকে চুরি হয়েছে, তার টাকা পয়সা নিয়ে গেছে। তখন পুলিশ তারা গিয়া ওই চোরগুলারে পাকড়াও করছি।
মালগুলো সংগ্রহ করে ইমদাদুল্লাহ মুহাজিরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আইসা উপস্থিত, বলতেছে হুজুর আমরা আপনার মালগুলো সংগ্রহ করেছি। ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মালগুলো হাতে পায়া বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোকেরা বলে, মুরিদানরা বলে, ওগো হুজুর একবার আপনি বললেন আপনার মাল চুরে নিয়ে গেল, বললেন আলহামদুলিল্লাহ, আবার আপনার মালগুলো আপনি ফেরত পেলেন, বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর কেরামতি বুঝলাম না, পার্থক্যটা বুঝলাম না, একটু বুঝায় দেন। মুরিদদেরকে ইমদাদুল্লাহ মুহাজিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুরিদেরা ভাইরা আমার শুনেন, যখন আমি নামাজে দাঁড়াইছি, রবের সান্নিধ্যে যখন দাঁড়ায় গেলাম, তখন আমার চিন্তা হচ্ছিল আমার মাল সামান নিয়া, চোরগুলা যখন আমার টাকা পয়সা নিয়ে গেল, তখন আমার সান্নিধ্যটা আল্লাহর দিকে চলে গেল। তখন নামাজ থেকে পারে গোয়া এই টাকা পয়সা যে নিয়ে গেছে, এর থেকে আমি পেরেশান চিন্তাটা আমি দূর করে নিলাম। যাক আলহামদুলিল্লাহ আমার মালগুলা নিয়েছে, ভালোই হয়েছে, এখন আমি আমার রবের ইবাদত করব, এই বইলা আমি আলহামদুলিল্লাহ পড়লাম। যখন আমার মাল সামান টাকা পয়সা ফেরত আসলো, যখন মাল সামান টাকা পয়সা যখন আমার কাছে ফেরত আসলো, তখন আমি আলহামদুলিল্লাহ এর জন্য বলছি যে হজ্জের সফরে আসলাম, আমার তো অনেক কিছু প্রয়োজন আছে, আমার তো খাবার দাবারের প্রয়োজন আছে, আমার তো খরচাদির প্রয়োজন আছে, এই জন্য এই টাকা পয়সা গুলো দিয়ে আমি আমার জরুরত শেষ করতে পারবো, আর এগুলো তো হলো আল্লাহ তাআলার নিয়ামত। তাই ভেবে ভেবে আমি আমার মালিকের প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, চুরে মাল নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ এবং মালগুলো ফিরত পেয়েছেন। এরপরেও তিনি বলেন আলহামদুলিল্লাহ। বাবা, জীবনে অনেক তুফান আপনার উপরে আসবে, অনেক বিপদ, অনেক মুসিবত আপনার উপরে আসবে। এই বিপদের সময় আল্লাহর প্রশংসা করবেন, মুসিবতের সময় আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এবং যদি সুখ আল্লাহ তাআলা দান করেন, টাকা পয়সা দান করেন, মাল সম্পদ যদি আল্লাহ তাআলা দান করেন, তখনও আল্লাহ তাআলার দরবারে তার প্রশংসা করবেন। সুখে দুঃখে সর্বাবস্থায় বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল প্রশংসা করব একমাত্র আমরা আল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রশংসার উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা আমরা করব না। দুনিয়ার মানুষের প্রশংসা যদি আমি আপনি করি, এই প্রশংসা সে সাময়িকের জন্য খুশি হয়। একবার প্রশংসা করলে দুনিয়ার মানুষ একবার খুশি হয়, দুইবার প্রশংসা করলে দুইবার খুশি হয়, তৃতীয়বার প্রশংসা করলে তিনবার বান্দাটা খুশি হয়, চতুর্থবার প্রশংসা করলে হঠাৎ বান্দাটা মনে হয় আমারে ফাম দেয়, মনে হয় আমাকে ফাম দেয়। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, তুমি যদি প্রশংসা করতে করতে মৃত্যুর কোলে ঢইলা পড়ো বান্দা, এরপরেও আমি আল্লাহ তাআলা তুমি বান্দার তাসবিহাত আসমানের ফেরেশতাদের কাছে বর্ণনা করব, তোমার প্রশংসা করব, তুমি বান্দাকে স্মরণ করব। বান্দা, তুমি তোমারে অনেক যতন করে আমি আল্লাহ বানাইছি, তোমাকে আমি আল্লাহ তাআলা অনেক যতন করে বানাইছি। এই বান্দা, কেন বানাইছি? আমি আল্লাহর ইবাদত করতে, আমি আল্লাহ যে নিয়ামত তোমারে দান করছি, এই নিয়ামতের প্রশংসা করতে। এই জন্য ভাই, এই জন্য বোন, 5 ওয়াক্ত নামাজ পড়া এটাও আল্লাহ তাআলার প্রশংসা। তার কোরআন তিলাওয়াত করা এটাও আল্লাহ তাআলার প্রশংসা। তার পথে চল আল্লাহ তাআলার প্রশংসা। রাস্তা দিয়া বান্দা চলতেছেন, আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখ দেখ আমার বান্দাটা
ওই যে রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার জিকির করতেছে, নামাজের সময় হয়ে গেছে, বান্দা কাজ পড়ায় নামাজ পড়তেছে, আমার বান্দাটা সুযোগ পাইছে আমার সাথে কোরআন তিলাওয়াতে কথা বলতেছি, বান্দার টাকা পয়সা আছে, বান্দা হজ করতে আমার ঘরে চলে আসছি, বান্দার ধন সম্পদ আছে, বান্দা ধন সম্পদের যাকাত দিতেছে। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের সময় এর প্রতিটা সেকেন্ড আল্লাহর জন্য সমর্পণ করা, তাকে স্মরণ করা, যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে। আমার আপনার জীবন যদি এই অবস্থায় চলে যায়, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা ইবাদতের হালতে যদি ইন্তেকাল করেন, মরণ আয়েশা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দা প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। বান্দা তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করবা, দুঃখের মাঝে পয়রা, কষ্টের মাঝে পয়রা, তখন আমি তোমাকে নিয়ে গর্ব করব। এই অবস্থায় বান্দা তোমার প্রশংসা করব। দেখেন ভাই, আল্লাহ তাআলা ওই বান্দার প্রশংসা করে যে বান্দা দুঃখে কষ্টের মাঝে পয়রাও আল্লাহরে ভুলে না। ওই বান্দার প্রশংসা করে যে বান্দা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পাইয়া তার প্রশংসা করে, ওই বান্দারও প্রশংসা করে। আল্লাহ বলেন, দেখ দেখ বান্দা, আমার বান্দাটাকে এত নিয়ামত দিছি, নিয়ামতের ভেতরে সে এমন ভাবে পাকড়াও হয়েছে, বান্দা দেখ এখনো আমারে ভুলে না। আল্লাহ বলেন, বান্দা ফেরেশতারা দেখ, আমার বান্দারে অভাব দিছি, অভাবের মাঝে পয়রাও আমি আল্লাহরে ভুলে না। আজ থেকে এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই সম্মেলন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর জন্য ব্যয় করব, জীবনের প্রতিটা সেকেন্ড তার রাস্তায় ব্যয় করব, আর জীবনে গুনাহের দিকে হাঁটবো না, আর কোনোদিন গুনাহগ্রস্ত অবস্থায় থাকবো না। যেভাবে থাকবো, যেখানে তো থাকবো, একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করে থাকবো, তার প্রশংসা করেই আমরা বাঁচবো। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার এক প্রতিবন্ধী লোক আইসা বলল, হে মূসা নবী, আল্লাহ তাআলাকে বলেন আমারে কেন সৃষ্টি করছেন? আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করুন, এবং সময় খুবই অল্প। সকলেই এই মাহফিলটিকে সফল করার জন্য আসবেন। এটা হলো আমাদের এলাকার মাহফিল, আমাদের পাড়ার মাহফিল। গতকাল অনেক মানুষ আসে নাই। আসলে দূরের মেহমানরা আসলে অনেক মানুষ খুশি হয়, দূরের মেহমানরা খুশি হয় যে এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম প্রিয়। আপনারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ মাগরিবের নামাজ এর পর থেকেই ধারাবাহিক আমাদের এই ইসলামী সম্মেলন চলতে থাকবে, এবং আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।